হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রিজনিং থেকে একটা মজাদার এবং গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। তো সেই টপিকটা হলো ব্লাড রিলেশন। তো অনেকেই এই ব্লাড রিলেশনের সমস্যাগুলি সমাধান করার সময় প্রায়ই ভুল করে বসে। তো আশা করছি আজকের ভিডিওটা দেখার পর থেকে তোমাদের ব্লাড রিলেশন থেকে আর কোনো সমস্যা থাকবে না। তো দেখো, এই ব্লাড রিলেশনের সমস্যাগুলি সমাধান করার সময় আমরা আমাদের সুবিধার জন্য কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করব, যাতে আমরা খুব সহজেই সেই সমস্যাগুলো সমাধান করতে পারি। তো কি সেই সাংকেতিক চিহ্ন? মনে করো যে আমরা পুরুষকে বোঝাবো, ঠিক আছে? মনে করো ব্লাড রিলেশন করার সময় পুরুষ মানুষকে বোঝাবার জন্য আমরা কি ব্যবহার করব? ধরো পুরুষ মানুষ আছে একজন, রাম হতে পারে, শ্যাম হতে পারে। তো যদি পুরুষকে বোঝায়, তো পুরুষকে বোঝাবার জন্য আমরা প্লাস চিহ্ন ব্যবহার করব, ঠিক আছে? প্লাস চিহ্ন ব্যবহার করব। যদি মহিলাকে বোঝায়, তাহলে মহিলাকে বোঝাবার জন্য আমরা কি ব্যবহার করব? মহিলাকে বোঝাবার জন্য আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করব, ঠিক আছে? পুরুষকে বোঝাবার জন্য প্লাস চিহ্ন, মহিলাকে বোঝাবার জন্য মাইনাস চিহ্ন। মনে করো যে ভাই বোন বোঝাচ্ছে, ঠিক আছে? ভাই বোন, সে যে কোনো ভাই বোন হতে পারে, খুড়তুতো, মাসতুতো, জ্যাঠতুতো, যে কোনো ভাই বোন বা ভাই ভাই, দাদা ভাই, এরকম ভাই বোন সেম জেনারেশনে যদি বোঝায়, তাহলে সেটা আমরা কিভাবে ব্যবহার করব? সেটাকে আমরা পাশাপাশি লিখবো, ঠিক আছে? সেটাকে আমরা পাশাপাশি লিখবো এবং একটা হাইফেন দিয়ে, একটা বড় হাইফেন দিয়ে এভাবে পাশাপাশি লিখবো, ঠিক আছে? যদি ভাই বোন বোঝায়, ঠিক আছে? অর্থাৎ সেম জেনারেশনে যদি কেউ বোঝায়। আর যদি মনে করো যে পিতা মাতা বোঝাচ্ছে, ঠিক আছে? মানে এক জেনারেশন আগে পিতা মাতা, আমাদের যদি পিতা মাতা বোঝায়, তাহলে আমরা সেটাকে কিভাবে প্রকাশ করব? পিতা বা মাতা বোঝালে পিতা মাতা, পিতা মাতাকে আমরা প্রকাশ করব এই উপর দিকে অ্যারো চিহ্ন দিয়ে প্রকাশ করব, অর্থাৎ পিতা মাতাকে আমরা সবসময় উপরে লিখবো, ঠিক আছে? আবার যদি সন্তান বোঝায়, ছেলে বা মেয়ে, এক কথায় সন্তান যদি বোঝায়, সন্তান বা ছেলে মেয়ে যদি বোঝায়, ঠিক আছে? ছেলে বা মেয়ে যদি বোঝায়, তাহলে সেটাকে আমরা নিচের দিকে লিখবো, ঠিক আছে? নিচে অ্যারো দিয়ে লিখবো, ছেলে বা মেয়ে, এক কথায় সন্তান যদি বোঝায়। আবার একটা আছে স্বামী স্ত্রী, যদি স্বামী স্ত্রী বোঝায়, ঠিক আছে? তাহলে স্বামী স্ত্রীকে আমরা কিভাবে প্রকাশ করব? স্বামী স্ত্রী বোঝালে আমরা সেটাকে এরকম ভাবে প্রকাশ করব, এরকম ভাবে প্রকাশ করব, ঠিক আছে? তো ভালো করে বুঝে নাও, পুরুষ বোঝালে আমরা প্লাস চিহ্ন ব্যবহার করব, মহিলাকে বোঝাবার জন্য আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করব। যদি ভাই বোন হয়, তাহলে আমরা একটা লম্বা হাইফেন দিয়ে সেটাকে পাশাপাশি লিখবো, ঠিক আছে? আর পিতামাতা হলে সেটাকে আমরা উপর দিকে লিখবো, পিতামাতাকে সবসময় উপরে লিখবো। ছেলে মেয়ে হলে সেটাকে আমরা নিচে লিখবো, ঠিক আছে? অ্যারো চিহ্ন দিয়ে নিচে লিখবো। আর স্বামী স্ত্রী বোঝালে আমরা এরকম চিহ্ন দিয়ে সেটাকে লিখবো, পাশাপাশি লিখবো, ঠিক আছে? তো আমি আর একটু ভালো করে বুঝিয়ে দিই। মনে করো যে ইয়ে হচ্ছে একজন পুরুষ, ঠিক আছে? এ হচ্ছে পুরুষ, তো একে বোঝাবার জন্য এর উপরে আমরা প্লাস চিহ্ন ব্যবহার করব, ঠিক আছে? মনে করো এ হচ্ছে একজন মহিলা, ঠিক আছে? তাহলে এর উপরে মাইনাস চিহ্ন ব্যবহার করব। এবারে মনে করো যে এ আর বি, যদি এ আর বি মনে করো ভাই বোন, ঠিক আছে? তাহলে আমরা এটাকে এইভাবে পাশাপাশি লিখবো, ঠিক আছে? এ আর বি যদি ভাই বোন হয় বা ভাই ভাই হয়, তাহলে বা দুই বোনও হতে পারে, তাহলে আমরা সেটাকে পাশাপাশি লিখবো, ঠিক আছে? ভাই বোন বোঝালে। আচ্ছা, যদি পিতা মাতা বোঝায়, মনে করো যে এ হচ্ছে বিয়ের পিতা বা বাবা, এ হচ্ছে বিয়ের বাবা বা পিতা, তাহলে আমরা সেটা কিভাবে লিখবো? এইভাবে লিখবো, মানে এ হচ্ছে বিয়ের পিতা বা এ হচ্ছে বিয়ের বাবা, ঠিক আছে? আবার মনে করো যে এ হচ্ছে বিয়ের ছেলে বা সন্তান, তাহলে কিভাবে লিখবো? তাহলে লিখবো এইভাবে, বিয়ের নিচে হয়ে যাবে, বিয়ের নিচে এ, এখান মানে হচ্ছে এ হচ্ছে বিয়ের সন্তান বা ছেলে বা মেয়ে যে কোনো একটা হবে, ঠিক আছে? তো সন্তান বোঝালে এক কথা আমরা সেটাকে নিচে লিখবো। তো আশা করি এটুকু বুঝতে পেরেছো। এবার আমরা সমস্যার মধ্যে প্রবেশ করব, তাহলে দেখবে খুব সহজে কিভাবে আমরা সমস্যাগুলি সমাধান করতে পারি। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথম সমস্যায় কি বলা আছে। দেখো, এখানে বলা আছে একজন বালিকাকে দেখিয়ে বিপিন বিপিন বলল তার মা হয় আমার শাশুড়ির একমাত্র মেয়ে। তাহলে বিপিন মেয়েটির কে হয়? আমাকে জিজ্ঞেস করেছে যে বিপিন মেয়েটির কে হয়, তাহলে এদের সম্পর্ক আমাদের জিজ্ঞেস করেছে। তো এই সমস্যা যখন তোমরা সমাধান করবে, কিভাবে করবে দেখো। এখানে তো আমরা প্রথমে দেখব যে কে বলছে কথাটা, ঠিক আছে? একজন বালিকাকে দেখিয়ে বিপিন বলল, তাহলে কথাটা কে বলছে? বিপিন। আচ্ছা, তাহলে আমরা প্রথমে চিহ্নিত করব যে কে বলছে কথাটা। আমরা দেখলাম যে কথাটা বলছে বিপিন, তাহলে বিপিন আমরা পেলাম, কে বলছে? বিপিন। তো বিপিনকে আমরা বি দিয়ে প্রকাশ করতে পারি, বা প্রথমে বোঝাবার জন্য আমি বিপিনই লিখছি, ঠিক আছে? বিপিন, কথাটা বলছে কে? বিপিন। এবারে দেখো বিপিন কি বলছে। বিপিন যেটা বলবে সেটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে, ঠিক আছে? বলছে তার মা হয় আমার শাশুড়ির একমাত্র মেয়ে, তার মা হয় আমার শাশুড়ির একমাত্র মেয়ে। তো আমরা কি করব?
বিপিন নিজের সম্পর্কে যেটা বলছে সেটাকে দেখবো। কি বলেছে? তার মা হয়, তার মা হয়, এটাকে আমরা বাদ দিয়ে দিব। সে কি বলছে? আমার শাশুড়ির, মানে নিজের সম্পর্কে যেটা বলছে সেটাকে আমরা দেখবো, ঠিক আছে? এই আমার থেকে আমরা দেখবো, ঠিক আছে? তাহলে বিপিন বলল তার মা হয়, তার মা হয় এটাকে আমরা পরে ভাববো, ঠিক আছে? এখন আমরা দেখবো আমার থেকে, আমার শাশুড়ির একমাত্র মেয়ে, এটা দেখবো। তাহলে বিপিন বলছে আমার শাশুড়ির, আচ্ছা বিপিন পুরুষ না মহিলা? বিপিন হচ্ছে পুরুষ, তার জন্য বিপিনের মাথা হবে প্লাস। আমি আগে বলেছি পুরুষ বোঝাবার জন্য প্লাস, ঠিক আছে? বলছে আমার শাশুড়ি, তাহলে বিপিনের শাশুড়ি, বিপিনের শাশুড়ি কি হবে? বিপিনের শাশুড়ি মানে বিপিনের স্ত্রী থাকবে এবং স্ত্রীর মা, তাই তো? তাহলে বিপিনের স্ত্রী, স্ত্রী স্বামী স্ত্রী বোঝাবার জন্য বলেছি যে এরকম চিহ্ন ব্যবহার করব, ঠিক আছে? এরকম। তাহলে বিপিনের স্ত্রী একজন আছে, এটা হচ্ছে বিপিনের স্ত্রী। তাহলে স্ত্রী মানে মহিলা, মহিলা মানে এরকম, ঠিক আছে? তাহলে স্ত্রীর মা, স্ত্রীর মা, মাকে বোঝাবো, তাহলে মা সবসময় বা পিতা মাতা সবসময় উপরে হবে, তাই তো? তাহলে স্ত্রীর মা, এটা হচ্ছে স্ত্রীর মা, তাহলে স্ত্রীর মা, ঠিক আছে? তাহলে স্ত্রীর মা মানে তো শাশুড়ি, তাহলে এটা হচ্ছে বিপিনের শাশুড়ি, ঠিক আছে? তাহলে আমার শাশুড়ি, তাহলে বিপিনের শাশুড়ি হচ্ছে এটা, ঠিক আছে? শাশুড়ির একমাত্র মেয়ে, তাহলে শাশুড়ির একমাত্র মেয়েকে এই যে এটা, এটা হচ্ছে বিপিনের শাশুড়ির একমাত্র মেয়ে, মানে তার বিপিনের স্ত্রী হচ্ছে তার শাশুড়ির একমাত্র মেয়ে হিসাব মতো। তাহলে একমাত্র মেয়ে বলে এখানে শেষ হয়ে গেছে, ঠিক আছে? ইনভার্টেড কমা শেষ হয়ে গেছে। তাহলে শেষ হলো কোথায়? মেয়েতে। তাহলে মেয়েটা কে? মেয়েটা হচ্ছে এটা, তো এটা আমরা গোল করে ঘিরে দিব, ঠিক আছে? এটা আমরা গোল করে ঘিরে দিলাম। এবার দেখো বিপিন কি বলেছিল? একজন বালিকাকে দেখে, বালিকাকে দেখিয়ে বলেছিল। তাহলে আমরা এবার বালিকাকে চিহ্নিত করব, বালিকা। আচ্ছা বালিকাকে ধরো চিহ্নিত করছি, এই বালিকা ধরো, এটা হচ্ছে বালিকা, ঠিক আছে? এই বালিকা, বালিকা, বালিকা মানে কি? মেয়ে। তাহলে মেয়ে হলে আমরা সেটাকে মাইনাস দিয়ে চিহ্নিত করব, ঠিক আছে? এবার তার সম্পর্কে কি বলেছে? দেখে বলল তার মা হয়, মানে বালিকাটির মা হয়, বালিকাটির মা। তাহলে এর মা হচ্ছে উপরে হবে, এর মা হচ্ছে উপরে হবে, তার মা, মা মানে মহিলা, তাহলে মাইনাস হলো তার মা হয়। তাহলে তার মা হয় এখানে এসে থেমে গেছে, আমরা এটুকু সমাধান করেছি আর তার মা পর্যন্ত এটুকু সমাধান করব, তার মা, তাহলে এখানে এসে থামলো। এবারে আমরা কি করব? দেখো এখানে যে চিহ্নিত করেছিলাম গোল দিয়ে, আর এখানে যেটা গোল দিয়ে করে চিহ্নিত করেছিলাম, এটাকে আমরা একসঙ্গে মিলিয়ে দিব। তাহলে এই গোলটা যদি এর উপরে বসিয়ে দিই তাহলে কি হচ্ছে? এটার নিচে চলে আসছে, দেখো এটার নিচে কি আছে? বালিকা, তার মানে এখানে চলে আসছে বালিকা, তাই তো? এখানে চলে আসছে বালিকা। বুঝতে পারলে তো? এখানে আমরা থেমেছিলাম, এখানে থেমেছিলাম, এটা বিপিন সম্পর্কে, যে বিপিন নিজের সম্পর্কে যেটা বলেছিল সেটা এখানে এসে থেমেছিলাম। আর এই বালিকার সম্পর্কে কি বলা আছে? তার মা হয়, তাহলে বালিকার মা হচ্ছে এখানে, এখানে এসে থামলাম আমরা। তো এই গোল চিহ্নটা আর এই গোল চিহ্নটা আমরা একসঙ্গে বসিয়ে দিলাম। তাহলে বসিয়ে দিলে কি হচ্ছে? এই গোলের নিচে বালিকা আছে, তাই এই গোলটার নিচে বালিকাটা বসে গেল, ঠিক আছে? বালিকা মানে কি? মেয়ে। এবারে দেখো কি বলেছে, তাহলে এখান থেকে আমরা এটা পেলাম, ঠিক আছে? এবার আমাকে বলছে বিপিন মেয়েটির কে হয়, তাহলে এই বিপিন মেয়েটির কে হয়? এই যে বালিকা বা মেয়েটির কে হয়? তাহলে বালিকাটির কি হচ্ছে? দেখো এই যে বালিকা, বালিকার উপরে কি আছে? এটা হয় পিতা নয় মাতা হবে, এখানে মাইনাস চিহ্ন আছে, তার মানে এটা কে? মা, তাই তো? বালিকাটির মা হচ্ছে এটা, আর এটা চিহ্ন মানে স্বামী স্ত্রী, তাহলে মায়ের, এটা বিপিনকে স্বামী, তাহলে মায়ের স্বামী কি হয়? বাবা। তার মানে আমাদের কি উত্তর দাঁড়াচ্ছে? বালিকাটি বা মেয়েটির কি হয়? বিপিন মেয়েটির কি হচ্ছে? বাবা। তাহলে উত্তর হবে কি? বাবা। তো দেখো এখানে অপশন আছে কাকা, বাবা, ভাই, মেয়ে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বাবা। তো আশা করি বুঝতে পেরেছো। এইভাবে আমরা ব্লাড ভেসেলের সমস্যাগুলো যে কোনো একদম নিমেষে সমাধান করতে পারবো। তো চলো পরের সমস্যায় যাওয়া যাক। তো এবারে দেখো পরের প্রশ্নে কি বলা আছে। এখানে বলছে একজন ব্যক্তি একজন মহিলাকে বললেন তোমার মায়ের স্বামীর বোন হয় আমার পিসি, তাহলে মহিলাটি লোকটির কে হবেন? ঠিক আছে, এটা আমাদের জিজ্ঞেস করেছে। তো আমি আগে দেখবো যে কথাটা কে বলছে। তো দেখো এখানে বলছে একজন ব্যক্তি একজন মহিলাকে বললেন, তাহলে বলছে কথাটা কে? ব্যক্তি কথাটা বলছে, ব্যক্তি মহিলাকে বলছে, তাহলে ব্যক্তি বলছে, তাহলে ব্যক্তি। আচ্ছা ব্যক্তিটাকে আমরা বি দিয়ে চিহ্নিত করছি, ঠিক আছে? ব্যক্তিটাকে আমরা বি দিয়ে চিহ্নিত করছি, বি, বি মানে হচ্ছে ব্যক্তি, ঠিক আছে? তো ব্যক্তিটি নিজের সম্পর্কে কি বলছে দেখো, বলছে তোমার মায়ের স্বামীর বোন হয়, তোমার মায়ের স্বামীর বোন হয়, এতটুকু আমরা পরে ভাববো, ঠিক আছে? আমার থেকে কি বলছে সেটা দেখবো। ব্যক্তির নিজের সম্পর্কে, আমার মানে কি? আমার সম্পর্কে বলছে, মানে নিজের সম্পর্কে বলছে। আমার পিসি, এখানে শুধু বলছে আমার পিসি, তাহলে এই ব্যক্তিটির পিসি, আচ্ছা ব্যক্তি একজন ব্যক্তি, তাহলে ব্যক্তিটির পিসি, ব্যক্তিটির পিসি কি হবে? পিসি কি হয়? পিসি মানে বাবার বোন, তাই তো? তাহলে পিসি হলে আমাদের আগে বাবা বের করতে হবে, তাহলে বাবা, এটা হচ্ছে বাবা, বাবা মানে কি? পুরুষ, তাই তো? পুরুষকে আমরা প্লাস চিহ্ন দিয়ে ব্যবহার করব। আর বাবার বোন, তাহলে বোনকে বলেছি পাশাপাশি, ভাই বোন পাশাপাশি হবে বাবার বোন, এটা হচ্ছে বাবার বোন, বোন মানে কি? মাইনাস, মাইনাস উপর আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করব। তাহলে দেখো এখানে পিসি বলে শেষ হয়ে গেছে,
আমার পিসি, পিসি বলে ইনভার্টেড কমা দিয়ে শেষ হয়ে গেছে, তাহলে আমাদের এখানে থামতে হবে, ঠিক আছে। এই থামিয়ে আমরা গোল চিহ্ন দিয়ে এটাকে ঘিরে দিব, ঠিক আছে। তাহলে আমার পিসি, তাহলে আমার পিসি পেয়ে গেলাম, এই ব্যক্তিটির পিসি পেয়ে গেলাম, দিয়ে এখানে এসে আমরা থেমে গেলাম। এবার কি বলছে, ব্যক্তি কাকে বলছে, কথাটা মহিলাকে বলছে, তো মহিলাকে আমরা এবার এই করবো, মহিলাকে বলছে, এম দিয়ে আমরা মহিলাকে প্রকাশ করছি। তাহলে মহিলা মানে কি, মহিলা মানে মাইনাস হবে মাথায়, তাই তো, মহিলাকে আমরা মাইনাস দিয়ে প্রকাশ করব, ঠিক আছে। তো মহিলাকে কি বলেছেন, তোমার মায়ের, তাহলে এই মহিলার মা, মহিলার মা তার মানে উপরে বসবে, মা মানে উপরে বসবে, তাহলে মা হচ্ছে এটা, আর যেহেতু মা মানে মহিলা তাই মাইনাস হবে, ঠিক আছে। তাহলে তোমার মায়ের স্বামী, তাহলে তোমার মায়ের স্বামী, তাহলে এর মায়ের স্বামী, স্বামী হবে এইদিকে, স্বামীকে কি বলে, স্বামী স্ত্রী সম্পর্ককে আমরা এইভাবে করব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে স্বামী, স্বামী মানে পুরুষ, তাহলে পুরুষ মানে প্লাস চিহ্ন ব্যবহার করব। তাহলে তোমার মায়ের স্বামীর বোন, তাহলে স্বামীর বোন, তাহলে এটা স্বামীর বোন, এই বোন মানে এটা, ঠিক আছে, এই বোন মানে মেয়ে, তাহলে এখানে বোন হয়, তাহলে বোন হয় বলে এতদূর কাজ তো হয়ে গেছে, তাহলে এখানে এসে আমাদের থামতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে থেকে ছিলাম আর এখানে থামলাম, ঠিক আছে। এবার আমরা এই গোলটা আর এই গোলটা দুটো যদি এক জায়গায় করে দিব, ঠিক আছে, তাহলে দেখো এটা আর এটা যদি এক জায়গায় করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, এটা ভাই বোন আছে, আবার দেখো এটা এখানে ভাই বোন হয়ে আছে, এটা বোন আর এটা ভাই, তো এটাও বোন এটাও ভাই, তো এখানে আবার কি আছে, এই যে দেখো ভাইয়ের আবার স্ত্রী আছে, তাই না, ভাইয়ের পাশে কি আছে, স্ত্রী আছে, তার মানে এই ভাইয়ের পাশে এখানে কি হবে, এখানে একজন স্ত্রী হবে, ঠিক আছে। তো কি করব, এখানে জায়গা নেই, এখানে আমরা পাশে এখানে বসাতে হবে আমাদের, আমরা জায়গা নেই যেহেতু, তাই আমরা এখানে পাশে বসাচ্ছি, এখানে স্বামী স্ত্রী হচ্ছে, তো এখানে এইভাবে আমরা স্বামী স্ত্রীকে প্রকাশ করব, ঠিক আছে, মহিলা স্ত্রী স্বামী স্ত্রী, এটা হচ্ছে স্বামী স্ত্রী, ঠিক আছে। দিয়ে বলেছে, তাহলে দুটোকে আমরা পাঁচ করে দিলাম, এক জায়গায় করে দিলাম, ঠিক আছে। আর তাহলে দেখো এই স্বামী স্ত্রী, এই স্ত্রীর নিচে কি আছে, মানে মহিলা আছে, মানে তাহলে এখানে মহিলাটি হবে, ঠিক আছে, এই মহিলা আছে এখানে, বোঝা গেল। এবারে আমাদের কি জিজ্ঞেস করেছে দেখো, বলেছে তাহলে মহিলাটি লোকটির কে হবে, এই মহিলাটি লোকটি বা এই ব্যক্তিটির কে হচ্ছে, কে হচ্ছে দেখো, এই যে মহিলাটি লোকটির কে হচ্ছে, এই ব্যক্তিটির উপরে কে আছে, এটা এটা হচ্ছে বাবা, তাই না, দেখো উপরে প্লাস চিহ্ন আছে, এবং এটা হচ্ছে বাবা, আবার বাবার এটাকে স্ত্রী, তাহলে বাবার স্ত্রী মানে কি, এটা মা হচ্ছে, তাহলে এটা মা, আবার মায়ের কি হচ্ছে, এটা মেয়ে, মায়ের এটা মেয়ে, তাহলে মায়ের মেয়ে মানে কি, মায়ের মেয়ে মানে বোন, তাই না, তাহলে এই ব্যক্তিটির কি হচ্ছে, এম, বোন হচ্ছে সম্পর্কে, তাই না, তাহলে এই ব্যক্তিটির সম্পর্কে এম কে হচ্ছে বোন, তাহলে অ্যান্সার হবে এই যে বোন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে তোমরা ব্লাড রিলেশনের সমস্যাগুলি তোমরা খুব সহজেই সমাধান করতে পারো। তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো এখানে বলছে একটি ছবির দিকে তাকিয়ে একজন মহিলা প্রমোদকে বললেন, আমি হলাম ওই মহিলার একমাত্র মেয়ে এবং তার ছেলে হয় তোমার মামা, তাহলে মহিলাটি প্রমোদের বাবার কে হন। তাহলে কি বলছে, একজন মহিলা প্রমোদকে একটা ছবির দিকে তাকিয়ে বলছে যে আমি হলাম ওই মহিলার, মানে ছবিতে একজন মহিলা আছে, মহিলার ছবি আছে, সেই ছবিটার কথা বলছে যে ওই মহিলার একমাত্র মেয়ে এবং তার ছেলে, মানে ওই ছবিতে যে আছে তার ছেলে হচ্ছে তোমার মামা। এটা কাকে বলছে, প্রমোদকে বলছে। তাহলে মহিলাটি প্রমোদের বাবার কে হন, এটা আমাদের বের করতে বলেছে। তো দেখো দেখে অনেক কঠিন মনে হচ্ছে, তো আমরা যদি নিয়ম মেনে এগোই তাহলে একদম জলের মতো সহজ হয়ে যাবে। তো আমি কি বলেছি, যে আগে দেখতে হবে যে কথাটা কে বলছে, কথাটা কে বলছে, দেখো মহিলা প্রমোদকে বলছে, তাহলে মহিলা বলছে, তাহলে মহিলাকে আগে আমরা চিহ্নিত করব, ঠিক আছে। তাহলে মহিলা মানে আমরা এম, এম মানে মহিলা ধরে নিব, ঠিক আছে, মহিলা, তাহলে মহিলা মানে কি মাইনাস হবে এখানে, ঠিক আছে। এবার কি বলছে মহিলা, দেখো আমি হলাম ওই মহিলার একমাত্র মেয়ে এবং তার ছেলে হয় তোমার মামা, তাহলে আমি হলাম মানে এই মহিলাটি হলো ওই মহিলার, ওই মহিলা মানে কি ছবি, ওই মহিলার কি একমাত্র মেয়ে, তাহলে ছবিতে যে আছে তার মেয়ে, মানে ছবিকে আমরা ধরো সি দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে, ছবিটাকে আমরা সি দিয়ে প্রকাশ করছি, তাহলে ছবিতে কি আছে, মহিলা আছে, তাহলে এই মহিলা ছবিকে আমরা সি দিয়ে প্রকাশ করলাম, তাহলে বলছে আমি হলাম ওই মহিলার একমাত্র মেয়ে, মানে ছবিতে যে আছে তার মেয়ে, একমাত্র মেয়ে হচ্ছে মহিলা, এবং তার ছেলে বলতে কার ছেলে, এখানে এই মহিলাটির ছেলে, ঠিক আছে, মানে ছবিতে যে মহিলা আছে তার ছেলে, তাহলে তার ছেলে, এর ছেলে কি হবে, এর ছেলেকে প্রকাশ করার জন্য কি লিখবো, এই পাশে আমাদের লিখতে হবে, এর পাশে আমরা এই পাশে এখানে লিখতে পারি ছেলে, মানে তার ছেলে, যেহেতু এই মহিলাটি সি এর মেয়ে হচ্ছে তাহলে তার ছেলের কি হবে, ভাই হবে, তাই না, তাহলে ভাই বোন হচ্ছে, ভাই বোন আমরা পাশাপাশি লিখবো, তাহলে তার ছেলেকে আমরা প্লাস দিয়ে করবো, ঠিক আছে। বলছে এবং তার ছেলে হয় তোমার মামা,
তাহলে তার ছেলে হচ্ছে তোমার মামা। কার মামা? এখানে প্রমোদকে বলছে তোমার মামা। তাহলে প্রমোদের যদি মামা হয় তাহলে মামা মানে কি? মার ভাই, তাই তো? তাহলে এই এখানটা যদি মা হয়, মার ভাই এটা, তাহলে প্রমোদ কোথায় বসছে? প্রমোদ বসছে এখানে, পি মানে প্রমোদ, ঠিক আছে? তাহলে প্রমোদ বসছে এখানে। তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে মায়ের ভাই মানে মামা, তার ছেলে হয় তোমার মামা, মানে সি হচ্ছে ছবিটির মেয়ে হচ্ছে মহিলাটি, এবং ছবিটির কি ছেলে হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে ছেলে হচ্ছে এটা আর মহিলা হচ্ছে এটা, তাহলে এরা দুজন ভাই বোন, ঠিক আছে? এবার কাকে? প্রমোদকে বলছে যে এটা হয় তোমার মামা, ঠিক আছে? ছেলে হয় তোমার মামা। তাহলে মামা মানে কি? মায়ের ভাই, তাই তো? তার মানে এটা হচ্ছে প্রহ্লাদের মা এবং মায়ের ভাই হচ্ছে মামা। এবার আমাকে বলেছে তোমার মামা, তাহলে মহিলাটি প্রমোদের বাবার কে হন? তাহলে মহিলা কোনটা? এই মহিলাটি প্রমোদের বাবার কে হন? তাহলে প্রমোদের বাবা কে হবে? প্রমোদের বাবা নিশ্চয় এর স্বামী হবে, মায়ের স্বামী হবে, তাই না? স্বামী হবে, এই স্বামী। তাহলে স্বামীকে আমরা যদি এই চিহ্ন দেখি রে প্লাস, এটা হচ্ছে প্লাস, ঠিক আছে? তাহলে দেখো মহিলাটি প্রমোদের বাবার কে, এটা হচ্ছে মহিলা, তাহলে প্রমোদের বাবার কি হচ্ছে? প্রমোদের বাবার, যেহেতু মা, মা মানে কি? মা মানে হচ্ছে বাবার স্ত্রী, তাই না? তাহলে মহিলাটি প্রমোদের বাবার কে হন? তাহলে মহিলাটি প্রমোদের বাবার কে হবে? অ্যান্সার হবে যে স্ত্রী, স্ত্রী বা ওয়াইফ, ঠিক আছে? তাহলে মহিলাটি প্রমোদের বাবার কে হবে? স্ত্রী বা ওয়াইফ। তো দেখো কত সহজেই অ্যান্সার হয়ে গেল। তো দেখো পরের প্রশ্নে কি বলা আছে। এখানে বলা আছে এ হলো বিয়ের বাবা, সি হলো এর ভাই, এফ হলো বিয়ের বোন। যদি এম এর বাবা হন তাহলে এফ ও সি এর মধ্যে কি সম্পর্ক রয়েছে? তো দেখো আমরা যে প্রথমে করেছিলাম প্রশ্নগুলো, অঙ্কগুলো, সেগুলো টাইপ ছিল একরকম আর এগুলো টাইপ অন্যরকম, ঠিক আছে? তো এগুলো আমাদের কিভাবে করতে হবে দেখো, এগুলো বলা আছে, এগুলো আরো সহজ। দেখো এ হলো বিয়ের বাবা, তাহলে এ হচ্ছে, এটা যদি এ হয় তাহলে এ হচ্ছে বিয়ের বাবা, মানে এ হচ্ছে বাবা কার? না তো বিয়ের বাবা, তাই তো? তাহলে এ হচ্ছে বিয়ের বাবা, তাহলে এ বাবা যেহেতু, তাহলে এ হবে প্লাস, তাই তো? বিয়ে ছেলে না মেয়ে আমরা এখনো জানি না, তার জন্য প্লাস মাইনাস কিছু মানে বসাচ্ছি না, ঠিক আছে? তাহলে এ হলো বিয়ের বাবা, বাবাতে আমরা উপরে লিখলাম। আর সি হলো এর ভাই, সি হচ্ছে এর ভাই, তাহলে ভাই হলে আমরা পাশে বসাবো, ঠিক আছে? এর ভাই হচ্ছে কে? সি, তাহলে ভাই যেহেতু মানে পুরুষ তাই প্লাস হবে, ঠিক আছে? তারপর বলছে এফ হলো বিয়ের বোন, তাহলে বিয়ের বোন হচ্ছে এফ, এফ হলো বিয়ের বোন, তাহলে এফ হচ্ছে বোন, বোন মানে কি? এখানে মাইনাস বসবে, ঠিক আছে? তারপরে বলছে যদি এম এর বাবা হন, তাহলে এম হচ্ছে এর বাবা, এমটা কি? এর বাবা, তাহলে এর বাবা হচ্ছে এম, তাহলে এম উপরে বসবে, এম হচ্ছে পুরুষ তাই প্লাস চিহ্ন বসবে, ঠিক আছে? তাহলে এম হচ্ছে এর বাবা, ঠিক আছে? এবার কি বলেছে? তাহলে এফ ও সি এর মধ্যে কি সম্পর্ক রয়েছে? তাহলে এফ, এই যে এফ আর সি, এই যে সি এর মধ্যে কি সম্পর্ক রয়েছে? তাহলে ভেবে দেখো, এটা হচ্ছে এফ, তাহলে এফ এর এটা ভাই বা বোন যে কোনো হবে, এটা প্লাস মাইনাস কিছু নেই, তাহলে ভাইও হতে পারে বোনও হতে পারে, তাহলে এটা হচ্ছে ভাই বা বোন। আচ্ছা ভাই বা বোন হলো। এবার দেখো এ হচ্ছে এর বাবা, তাই তো? তাহলে ভাই বা বোনের বাবা মানে কি? এফ এরও বাবা, তাহলে এফ এর এটা হচ্ছে বাবা, আবার বাবার এটা কি? ভাই, সি হচ্ছে বাবার ভাই, তাহলে বাবার ভাই মানে কি? কাকা। তাহলে এফ আর সি এর মধ্যে কি সম্পর্ক? এটা কাকা আর এটা হচ্ছে কি? মানে ভাইজি, কাকা ভাইজি সম্পর্ক, ঠিক আছে? তাহলে এটা সম্পর্ক হবে কাকা ভাইজি, কাকা ভাইজি। তাহলে দেখো কত সহজেই হয়ে গেল। এই টাইপটা আরো সহজ, ঠিক আছে? প্রথমে যেগুলো করেছিলে তার থেকে এগুলো আরো সহজ, তোমরা শুধু নিয়ম মেনে। তো দেখো পরের প্রশ্নে কি বলা আছে। দেখো এখানে বলা আছে কিউ এর মা হয় পি এর বোন এবং এম এর মেয়ে, এস পি এর মেয়ে ও টি এর বোন, এম টি এর কে হয়? দেখো দেখে একটু জটিল মনে হচ্ছে, তাই না? তো দেখো খুব সহজে এগুলো করা যায়। বলছে কিউ এর মা হয় পি এর বোন, তাহলে কিউ এর মা, কিউ, এটা হচ্ছে কিউ, কিউ এর মা, মা মানে উপরে বসবে, ঠিক আছে? কিউ এর মা, তাহলে এটা যদি কিউ এর মা হয়, মা মহিলা তাই মাইনাস হলো, ঠিক আছে? কিউ এর মা হচ্ছে পি এর বোন, তাহলে পি এর বোন, তাহলে এখানে পি বসবে, এই পি এর বোন, কিউ এর মা, এই মা হচ্ছে পি এর বোন, ঠিক আছে? এবং বলেছে এবং এম এর মেয়ে, এই হচ্ছে এম এর মেয়ে, তাহলে এম বসবে উপরে, এর উপরে বসবে এম, ঠিক আছে? এম এর মেয়ে, এই এম এর মেয়ে, ঠিক আছে? তাহলে কিউ এর মা হচ্ছে এটা, আর এটা হচ্ছে কিউ এর মা হচ্ছে পি এর বোন, তাই পাশাপাশি বসলো এই দুটো।
আমি আগে বলেছি বোন ভাই বোন এগুলো সব পাশাপাশি বসবে, মা পিতা মাতা সবসময় উপরে বসবে। আবার বলেছি এম এর মেয়ে, এটা হচ্ছে এম এর মেয়ে, তাই দেখো এমটা উপরে বসলো, ঠিক আছে। এবারে বলেছে এস পি এর মেয়ে, এস হচ্ছে পি এর মেয়ে, তাহলে এই পি এর মেয়ে হচ্ছে এস, ঠিক আছে, এস হচ্ছে পি এর মেয়ে, তাহলে মেয়ে যেহেতু তাই এখানে মাইনাস বসবে, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে ও টি এর বোন, তাহলে এস হচ্ছে পি এর মেয়ে আর টি এর বোন, তাহলে টি এর বোন, তাহলে টিটা পাশে বসবে, টি এর বোন, ঠিক আছে। এবারে দেখো বলেছে এম টি এর কে হয়, এম আর টি কি সম্পর্ক আছে, এই যে এম আর এ টি কি সম্পর্কে আছে বলতে হবে, এম টি এর কে হয়। তো দেখো এই যে টি আছে, টি এর এটা বোন, টি আর এস পাশাপাশি আছে, তো টি পুরুষ না মহিলা জানা নেই, ঠিক আছে, আর এসটা হচ্ছে মহিলা, তাহলে টি এর এটা বোন, এটা আমরা বুঝতে পারছি। আবার বোনের এটা পুরুষ মহিলা কিছু নেই, তাহলে এটা বাবা হতে পারে আবার মাও হতে পারে, এস এর বাবা হতে পারে মাও হতে পারে, এস এর যেহেতু বাবা বা বাবা হতে পারে মাও হতে পারে, তার মানে টি এরও কি হবে, এটা বাবা না হলে মা হবে, যে কোনো একটা হবে, তাহলে বাবা বা মা হলো। এবার এটা দেখো পি এর এটাও কি, পি এর এটা বোন, তাহলে এটা যদি বাবার বোন হয় তাহলে তো পিসি, আবার মায়ের বোন হলে কি হবে মাসি, আবার যদি এটা কি হয়, যদি বাবার বোন হয় তাহলে পিসি আর মায়ের বোন হলে মাসি, তাহলে আমরা এটা বুঝতে পারছি না পিসি না মাসি। আবার দেখো এটার মা হচ্ছে, এটার বাবা হতে পারে মাও হতে পারে, যেহেতু পুরুষ মহিলা কিছু বলা নেই, তাহলে আমরা এটা বুঝতে পারছি না বাবা না মা, এখানেও মানে ছেলে মেয়ে কিছু বোঝা যাচ্ছে না, এখানেও মানে ছেলে মেয়ে বা পুরুষ মহিলা কিছু বোঝা যাচ্ছে না, তাহলে আমরা বুঝতে পারছি না যে এটা আসলে কি হবে, মানে টি আর এম এর মধ্যে কি সম্পর্ক বোঝা যাচ্ছে না, কারণ এখানেও পুরুষ মহিলা কিছু বলা নেই, এখানেও পুরুষ মহিলা কিছু বলা নেই, তাহলে পিসি না মাসি, মামা না কাকা, কোনটা হবে কিছু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তাহলে টি আর এম এর মধ্যে কোনো সম্পর্ক কি বের করা সম্ভব, দেখো কোনো সম্পর্ক বের করা সম্ভব নয়, কারণ যথেষ্ট পরিমাণে তথ্য এখানে দেওয়া নেই, তার জন্য এম আর টি এর মধ্যে কোনো সম্পর্ক এখানে বের করা সম্ভব নয়। তো দেখো এখানে কি অপশন দেওয়া আছে, এখানে বলা আছে ঠাকুমা, ঠাকুমা হবে, ঠাকুমা হবে না, বাবা তাও হবে না, দাদু, আর 4 নম্বর আছে নির্ণয় করা সম্ভব নয়, তার মানে এম আর টি এর মধ্যে কোনো সম্পর্ক নির্ণয় করা সম্ভব নয়, তাহলে আমাদের অ্যান্সার হবে এই 4 নম্বরটা, ঠিক আছে, অর্থাৎ এম আর টি এর মধ্যে কোনো মানে সম্পর্ক নির্ণয় করা সম্ভব নয়। তো এইভাবে আমরা ব্লাড রিলেশনের যে কোনো অঙ্ক নিমেষে বের করতে পারি। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা মানে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণে ভালো থেকো, অনেক অনেক ধন্যবাদ।